আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের নিজে করি অনুশীলনীর 29 এবং 30 পৃষ্ঠা থেকে অঙ্ক করাবো। তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে। যে অঙ্কগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা খুব ভালোভাবে বুঝবে এবং পারবে। এবং এই সেম নিয়মে যে অঙ্কগুলো আসবে সেগুলো করতে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো ইতিপূর্বে যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়েছি, যদি কোনো ক্লাসে তোমাদের বুঝতে সমস্যা থাকে ভিডিও দেখার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সেগুলো দেখে তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে দেবো ইনশাল্লাহ। তো বোর্ডে তাকাও। প্রথমে আমরা 2 নাম্বার, কালকে আমরা টিক চিহ্ন সবগুলো করেছিলাম, আজকে আমরা 2 নাম্বার থেকে শুরু করব। এখানে বলা আছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করি। তো এইটার নিয়মে একাধিক অঙ্ক আছে বইয়ের মধ্যে। ক সংখ্যক টেনিস বল, টেনিস বলের সংখ্যা হচ্ছে ক। 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা এবং 4টা ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা হলে এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তাহলে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করি। তাহলে আমরা লিখবো, বই দেখে দেখে লিখবো, আমরা এখানে যা আছে তাই। ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করি। গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো। এটুকু বই দেখে দেখে লিখবে যে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ পর্যন্ত বই দেওয়া আছে, করা হলো। কিভাবে প্রকাশ করব আমরা আমরা খুব ভালো করে খেয়াল করবে যে এখানে একটা টেনিস বলের মূল্য দেওয়া আছে হচ্ছে 26 টাকা। টেনিস বলের মূল্য আমরা লিখব, এর সাথে গুণ করতে হবে। টেনিস বলের মূল্য দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে ক। একটা টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয় এবং টেনিস বলের সংখ্যা কত, খ। 2 বলে নাই, 3 বলে নাই, 4 বলে নাই, 5 বলে নাই, 10, 20, 50 বলে নাই। বলেছি কি যে টেনিস বলের মূল সংখ্যা হচ্ছে খ। তাহলে একটার মূল্য যদি 26 টাকা হয়, তার সাথে আমরা সংখ্যাটা গুণ করে দিব। এবং বলেছে যে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। সরি, একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত? তাহলে আমরা এর সাথে যোগ করব হচ্ছে, একটা ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 180 টাকা। ক্রিকেট ব্যাট হচ্ছে আমাদের 4টা, গুণন হবে 4। আর এই টেনিস বল আর ক্রিকেট ব্যাট সমান হচ্ছে, মোট মূল্য হচ্ছে আমাদের খ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে দেখো 2 নাম্বার কি বলছে, খ এর মান নির্ণয় করো যখন ক সমান, আমরা লিখব ক সমান কত হলে, 8 হলে 1 নং হতে পাই। 1 নং হতে পাই। খেয়াল করতে হবে এখানে 1 নং আমাদের কি আছে, 1 নং আমাদের আছে 26 গুণন ক যোগ 180 হচ্ছে ব্যাটের মূল্য, একটা ব্যাটের মূল্য, ব্যাট হচ্ছে 4টা, সমান হচ্ছে কত, খ। এই যে 1 নং হতে যা এখানে ছিল, আমরা এখান থেকে তা লিখলাম যে ক সমান 8 হলে। তাহলে আমরা এখানে ক এর মান বসাবো, খেয়াল করো। 26 গুণন কয়ের জায়গায় 8 বসাবো, যোগ 180, এটা গুণ করে দেই। গুণ করে দেওয়া যাবে 0, 4 এটা 32 2, হাতে আমার 3, 4 একে 4 আর 3 7, সমান হচ্ছে খ। এবার দেখো বা, এই দুটা গুণ করে দাও, 6 48 আর 8, হাতে আমার 4, 8 দুগুণে 16 আর 4 20, 4 6 48 এর 8, হাতে আমার 4, 8 দুগুণে 16 আর 4 20, যোগ হচ্ছে 720, সমান কত, খ। খুবই সহজ অঙ্ক। বা
শূন্য আর 8 যোগ করলে কত হবে 8, 2 আর 0 যোগ করলে কত হবে 2, 7 আর 2 যোগ করলে কত হবে 9 সমান হচ্ছে খ। এই পর্যন্ত রাখলেও হবে। তবে যদি তোমরা এটাকে উল্টায় দাও যে খ সমান 928, তাহলে আরেকটু বেটার হবে। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? খুবই কিন্তু সহজভাবে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। এখানে শুধু আমরা ক সমান 8 হলে 1 নং হতে পাই। তাহলে এখানে 26 1 নং এ ছিল কত 26 গুণন ক যোগ 180 গুণন 4 সমান কত খ। তাহলে এখানে আমরা 26 গুণন এই যে ক এর জায়গায় কত বসাইছি আমরা 8 যোগ এই দুইটা গুণ করে দিছি 720। তারপর এই দুইটা গুণ করলে হবে কত 208 যোগ হচ্ছে কত 720 সমান খ। 720 আর 208 এর যোগ করলে হবে 928 সমান কত খ। এ পর্যন্ত রাখলেও হবে। যদি তোমরা উল্টায় দাও যে খ আগে নিয়ে আসবো মানটা পরে দিব, তাহলে তোমরা দিতে পারো। এরপরে দেখো এটারই 3 নাম্বার একটা অঙ্ক বলা আছে যে আচ্ছা 3 নাম্বারটা আমরা এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 1032। তাহলে আমরা লিখব খ সমান 1032 হলে 1 নং হতে পাই। 1 নং হতে পাই। তাহলে আমরা লিখব হচ্ছে 26 গুণন ক যোগ 180 গুণন 4 সমান হচ্ছে আমাদের কত খ। তাহলে খেয়াল করো যে আমরা এটা 1 নং থেকে লিখলাম। প্রিয় শিক্ষার্থী দুঃখিত একটু সময় তোমাদেরকে নষ্ট করে দিলাম। এখানে দেখো যে খ সমান 1032 হলে 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে আমরা কি পাইলাম 26 গুণন ক যোগ হচ্ছে 180 গুণন হচ্ছে কত 4 সমান কত খ। তাহলে খ সমান 1032। তাহলে আমরা খ এর আগে যা আছে আমরা সব লিখে দেব। এটা আমরা গুণ করে দিতে পারি। এটা আমরা গুণ করে দিই দেখো 0 4 টা 32 2 হাতে আমার 1 4 হাতে আমার 3 4 একে 4 3 7 আর এখানে আমরা লিখবো আমরা 1032। খেয়াল করো তাহলে 26 গুণন ক এখানে সমান সমান আমরা লিখবো 1032। এটা যেহেতু যোগে ছিল আমরা এটাকে কি করব বিয়োগ করব, বা 26 গুণন ক সমান এখান থেকে বিয়োগ করে দাও 2 থেকে 0 বাদ দিলে কত হবে 2, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, 10 থেকে 7 বাদ দিলে হবে 3 হাতে আমার 1, 1 থেকে 1 বাদ দিলে 0, বা ক সমান 312। এটা দেখো গুণ আকারে ছিল। আমি বলছিলাম যে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এটা গুণ আকার আছে, এই পাশে যে কি হবে ভাগ। তাহলে এখানে লিখবো সুতরাং ক সমান কত আসে খেয়াল করো 26 দ্বারা ভাগ করতে হবে। যা একবার 26 একে 26 থাকলো কত 5, 11 থেকে 6 বাদ দিলে 5 হাতে আমার 1, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0, আনলাম 2 কেটে 26 দোকানে কত 26 দোকানে 52। তাহলে ক এর মান সমান কত 12। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে এটাকে বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার তোমাদেরকে রিপিট করিয়ে দিচ্ছি। এটা আমরা 1 নং থেকে পেলাম। এখানে 26 গুণন ক যোগ এই দুইটা গুণ করে দিলাম কত 720, আর এখানে খ এর মান বসাই দিলাম কত 1032। তাহলে 26 গুণন ক সমান এখানে 1032 ছিল আর এটা যোগে ছিল, এবার গিয়ে কি করলাম বিয়োগ। তারপর দেখো 26 গুণন ক এটা বিয়োগ করলে হবে 312। তাহলে এখানে আমরা ক রাখলাম ক সমান এটা গুণ আকারে ছিল 312, এটা ভাগ হবে কত 26, 26 দ্বারা 312 ভাগ করলে আমাদের উত্তর হবে কত 12। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। না বুঝলে পরে আমাকে জানাবে। তোমরা অঙ্কটা উঠিয়ে নাও, আমি তোমাদেরকে এরপরে পরের পৃষ্ঠা থেকে 30 পৃষ্ঠা থেকে কয়েকটা অঙ্ক করে দিচ্ছি ইনশাআল্লাহ। উঠাও।
শেষ ওঠানো হয়নি। ওকে, দেখো আমরা আরেকটা হিসাব করার একটা অঙ্ক আমি তোমাদেরকে রিপিট বুঝিয়ে দিচ্ছি। অনেকেই বলেছিলে যে আরেকটা অঙ্ক একটু বুঝিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমি একটাই ডাক লিখবো মাত্র। এই অঙ্কটাই আমি তোমাদেরকে শুধু বুঝিয়ে দিব। এর আগেও হিসাব করেও করে দিয়েছিলাম। তারপরে তোমরা আরেকটা অঙ্ক করতে করে দিতে বলেছিলে, এজন্য আমি তোমাদেরকে আরেকটা হিসাব করা অঙ্ক করে দিয়ে আমরা 30 পৃষ্ঠা থেকে অঙ্ক করব। এটা আমাদের 29 পৃষ্ঠার অঙ্ক, তোমরা লিখে রাখতে পারো যে 29 পৃষ্ঠা। খেয়াল করো যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। আগেই বলেছিলাম যে আমরা বন্ধনীর ক্ষেত্রে প্রথম বন্ধনীর ভিতরের আগে কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর আগ পর্যন্ত যা আছে তোমরা সব লিখে দিবে একেবারে। যা আছে কোনো কিছু দেখার দরকার নেই। প্রথম বন্ধনীর আগে যা আছে সব লিখে দিবে। আমাদের প্রথম বন্ধনীর ভিতরে কাজ করে তারপরে বের হতে হবে। খেয়াল করো, আগেই বলেছিলাম প্রথম বন্ধনীর ভিতরে যদি 3টা সংখ্যা থাকে, 2 এর অধিক সংখ্যা থাকে, তাহলে বন্ধনী থাকবে। তাহলে এখানে যেহেতু 3টা সংখ্যা আছে তাহলে বন্ধনী থাকবে। এক যোগ, এখানে আমাদের কিসের কাজ করতে হবে? ভাগের কাজ। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো 1 যোগ, এই 2 দ্বারা যদি 8 কে ভাগ করি, 2 দুগুণা 4। খেয়াল করো, আমাদের যেহেতু প্রথম বন্ধনী আছে তাহলে প্রথম বন্ধনীর আগে যা আছে সব লিখে ফেলবো। এই পর্যন্ত আছে আমাদের প্রথম বন্ধনীর আগে। এবার দেখো যে প্রথম বন্ধনীর ভিতরে যেহেতু 2টা সংখ্যা, তাহলে আমরা এটা যোগ করে দিচ্ছি। 4 আর 1 কত? 5। তাহলে আমাদের প্রথম বন্ধনী উঠে যাবে। এবার দেখো আমাদের দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর আগে যা আছে সব লিখে দিব আমরা। এবার খেয়াল করতে হবে যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। তাহলে দ্বিতীয় বন্ধনী থাকবে। 1 যোগ, ভাগের কাজ করতে হবে। 5 দ্বারা 5 কে ভাগ করলে কত? 1। যেহেতু দ্বিতীয় বন্ধনী আছে তাহলে দ্বিতীয় বন্ধনীর আগে আমরা যা আছে সব লিখব। দেখো 1 আর 1 কত? 2। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এবার 18 ভাগ, এখানে আমাদের যেহেতু 3টা সংখ্যা আছে তাহলে আমরা এটা রেখে দেব। 1 যোগ, 3টা সংখ্যার কারণে বন্ধনী থাকবে। ভাগের কাজটা আগে করে দিতে হবে। 2 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি, 2 দুগুণা 4। তাহলে আমরা এখানে লিখব 18 ভাগ, আর 2 আর 1 কত? 3। এবার 3 দ্বারা 18 ভাগ করলে 3 6 18। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু ভিন্ন নিয়মের, তোমরা এই অঙ্কটা তুলে রাখো। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। এটা ওঠাও, আমি তোমাদেরকে 30 পৃষ্ঠা থেকে 2-1টা অঙ্ক করে দিচ্ছি, আর বাকিগুলো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা করে নিয়ে আসবে। ওঠাও। শেষ ওঠানো না? আচ্ছা, এই পর্যায়ে আমি তোমাদের 30 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক করাবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও আসে। আমরা এখানে লিখবো 30 পৃষ্ঠা। এই অধ্যায়টা আমাদের আরো একদিন লাগবে, 1 দিন 2 দিন লাগতে পারে। এখানে 5 নম্বরে একটা অঙ্কে বলা আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? খুব ভালো করে অঙ্কের ডাকটা বুঝবে। তোমাদেরকে আমি সহজেই বোঝানোর চেষ্টা করব যে সর্বশেষ যার মূল্যটা দেওয়া থাকবে ওই মূল্য থেকেই আমাদের অঙ্ক শুরু হবে।
একটি কলার মূল্য দেওয়া আছে, তাহলে আমরা লিখবো একটি কলার মূল্য। একটি কলার মূল্য লিখবো আমরা। ৳৮। দেখো তো শিক্ষার্থীরা, কলা কয়টা দেওয়া আছে? কয়টা কলা দেওয়া আছে? 12টি কলা। তাহলে অবশ্যই 12টি কলার দাম বাড়বে। বাড়লে কি করতে হয়? গুণ। তাহলে বড় সংখ্যাটা আগে লিখে দিব আমরা। কত? ৮ দুগুণে ১৬, ৬ হাতে আমার ১, ৮ একে ৮ আর একে ৯, ৳৯৬। এই পর্যায়ে এই অঙ্কটা আমরা খুব সহজেই একেবারে ছোট নিয়মে করে দিব তোমাদেরকে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, খুব সহজেই বুঝতে পারবে। আমরা একবারে লিখে দিব যে একটি পেঁপের মূল্য। একটু শর্টকাট করে দিলাম তোমাদের বোঝার জন্য, না হলে এটা অনেক বড় করে করতে হতো। একটি পেঁপের মূল্য একটু ছোট করে দিলাম। দেখো, মোট মূল্য হচ্ছে ৳৬১৬। সেখান থেকে আমাদের কলার মূল্য বাদ দিতে হবে কত টাকা? ৳৯৬। আর যেহেতু পেঁপে ছিল ৮টা, ৮টা পেঁপে, তাহলে এটাকে আমরা ৮ দ্বারা ভাগ করে দিলেই একটা পেঁপের মূল্য পেয়ে যাব। একটা পেঁপের মূল্য যদি না চাইতো, যদি ৮টা পেঁপের মূল্য চাইতো, তাহলে আমাদের ভাগ করা লাগতো না। কিন্তু বলেছে যে একটা পেঁপের মূল্য কত, এজন্য আমরা এইটা পেঁপে আর হচ্ছে কলার মোট মূল্য, সেখান থেকে কলার মূল্য বাদ দিব। যেহেতু একটা পেঁপের মূল্য বের করতে বলেছে, এজন্য আমরা ৮ দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের প্রথমে বিয়োগের কাজ করব আমরা। 6 থেকে 6 বাদ দিলে 0, এটাকে 11 ধরতে হবে, 11 থেকে 9 বাদ দিলে হবে 2, হাতে আমার 1, আর 6 থেকে 1 বাদ দিলে হবে কত? 5। ভাগ কত? 8। এটাকে ভাগ করে দিচ্ছি এখানে, দেখো 6 8 48, থাকলো কত? 4, আনলাম 0 কেটে, 5 8 40। তাহলে আমাদের একটা পেঁপের মূল্য কত টাকা বের হলো? ৳৬৫। খুব সহজেই ছোট করে দিলাম অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা তোমরা তুলে রাখো। আরেকটা গরু ছাগলের অঙ্কটা করে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নিব। এই যে এই অঙ্কটা তুলো। শেষ উঠানো না? ছোট অঙ্ক তো সহজ আছে। এরপরে দেখো, এই গরু ছাগলের অঙ্কটা করে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নিব বাড়ির কাজ দিয়ে। বলছে যে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে ৬,২৫,৮০০ টাকা। একটি ছাগলের মূল্য ১৭,৬০০ টাকা হলে একটি গরুর মূল্য কত? ঠিক আগে যে কলা এবং পেঁপের অঙ্কটা করলাম, সেম নিয়মে আমাদের এই গরু ছাগলের অঙ্কটা। এই নিয়মে আমাদের একাধিক অঙ্ক থাকতে পারে। তো এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে। এই দুইটা অঙ্ক পারলে এই নিয়ম থেকে 4, 5, 7, 8টা অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে যার মূল্য দেওয়া আছে আমরা সেখান থেকে কাজ করব, যে একটি ছাগলের মূল্য। একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে? ১৭,৬০০ টাকা। তাহলে ছাগল কয়টা? 8টা। তাহলে 8টার দাম কমবে না বাড়বে? বাড়বে। বাড়লে গুণ করে দিতে হবে। তাহলে ১৭,৬০০ গুণন হচ্ছে কত? 8। তাহলে 8 দ্বারা 0 গুণ করলে 0, 8 দ্বারা 0 গুণ করলে 0, 6 8 48 এর 8, 6 8 48 এর 8, হাতে আমার 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 60 এর 0, হাতে আমার 6, 8 কে 8 আর 6 14। তোমাদের যদি গুণ করতে সমস্যা হয়, তোমরা এখানে এটাকে রাফ করবে 17,600, এটাকে রাফ করবে হচ্ছে কত দ্বারা? 8 দ্বারা গুণ করবে। গুণ করে এখানে করবে। তাহলে ঠিক আগের অঙ্কের মতোই আমরা কি করব, যে একবারে একটা গরুর মূল্য বের করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো যে একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য আগেরটা নিয়মে সেম করে দিবে। ৬,২৫,০০০ টাকা হচ্ছে
6,25,800 টাকা হচ্ছে গরুর আর ছাগলের মোট মূল্য। গরু এবং ছাগলের মোট মূল্য হচ্ছে 6,25,800 টাকা। এর থেকে আমরা বাদ দিব হচ্ছে 1,40,800 টাকা। আমরা দিব বাদ হচ্ছে ছাগলের মূল্য বাদ দিব। তাহলে যদি ছাগলের মূল্য বাদ দেই, এখানে আছে ছাগল আর গরু, গরু আর ছাগলের মোট মূল্য। গরু আর ছাগলের মূল্য থেকে যদি আমরা ছাগলের মূল্য বাদ দিই, বের হবে গরুর মূল্য। কিন্তু গরুর মূল্য বের করতে বলছে একটা, গরু আছে 5টা, এজন্য 5 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 0 থেকে 0 বাদ দিলে কত হবে? 0, 0 থেকে 0 বাদ দিলে কত হবে? 0, 8 থেকে 8 বাদ দিলে কত হবে? 0, 15 থেকে 5 থেকে 0 বাদ দিলে হবে আমাদের কত? 5। আর এটা যেহেতু ছোট, এটাকে 12 ধরতে হবে। 12 থেকে 4 বাদ দিলে হবে 8, হাতে আমার 1, 1 আর 1 2। 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4। এটাকে ভাগ করবো আমরা 5 দ্বারা টাকা। যদি তোমাদের বিয়োগ বুঝতে সমস্যা হয়, তোমরা এখানে লিখবে 6,25,800 বিয়োগ হলো 1,40,800। এখান থেকে বিয়োগ করে নেবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 0, 0, 0, 5, 8 হাতে আমার 1, 4। তাহলে এটাকে আমরা ভাগ করবো। এবার দেখো যে 5 দ্বারা ভাগ করব হচ্ছে 4,85,000 কে আমরা ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা। তাহলে 4 এর চাইতে 5 বড়, তাহলে আমরা 48 কে ভাগ করব 5 নং 45। থাকলো কত? 3। আনলাম 5 কেটে, 5 7 35। দেখো আনলাম 0 কেটে, 0তে ভাগ যায় না, এর জন্য বসবে 0। আবার আনলাম 0 কেটে, 0তে ভাগ যায় না, এর জন্য বসবে আরেকটা 0। আবার আনলাম 0 কেটে, 0তে ভাগ যায় না, এর জন্য বসবে আরেকটা 0। যদি রাফ করো, রাফটা এইভাবে করে দিতে হবে, এভাবে না করলে কিন্তু হবে না। তাহলে আমরা পেলাম একটা গরুর মূল্য হচ্ছে 97,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং কলা আর পেঁপের মূল্য অঙ্ক, আর এই গরু এবং ছাগলের অঙ্ক দুইটা সেম নেমে করাই দিলাম, করতে তোমাদের খুবই সুবিধা হবে। এখন আমি তোমার এই অঙ্কটা তুলতে থাকো, এর মাঝে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে নিয়মে অঙ্কগুলো আমি তোমাদেরকে আগেও করিয়েছি। এই অঙ্কগুলো অবশ্যই তোমরা আমাকে হোমওয়ার্ক করে দেখাবে, না বুঝলে আমাকে জানাবে। 30 পৃষ্ঠা 7, 8 আর আজকে যে কয়টা অঙ্ক করালাম, এই সবগুলো অঙ্কই তোমাদের বাড়ির কাজ। 30 পৃষ্ঠা 7, 8 এর আগেও তোমাদেরকে আমি করিয়েছি, বলে দিচ্ছি কোন অঙ্কের সাথে মিল থাকবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এই যে দেখো 24 পৃষ্ঠায় 3 নাম্বার অঙ্কের সাথে মিল থাকবে। যার টাকা কম থাকবে, যার সংখ্যা কম থাকবে, তার নামটা আগে লিখবো। এই দুইটা অঙ্ক 24 পৃষ্ঠার অঙ্কের সাথে মিল আছে, এই দুইটা অঙ্ক করবে। আর এখানে আমরা করলাম হচ্ছে 2টা 4টা, আর আরো করেছি 2টা 6টা। তাহলে 6 আর 2 8টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ। টোটাল 8টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ। 8টা অঙ্ক বাড়ির কাজ অবশ্যই করবে। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।